আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে একটা টেলিভিশন আছে, টেলিভিশনটি 14 ইঞ্চি। তো টেলিভিশনটিতে যে অরিজিনাল সার্কিট ছিল সেই সার্কিটটা চেঞ্জ বা পরিবর্তন করা হয়েছিল। তো পরিবর্তন করার ফলে এখানে যে আমার প্রবলেম আছে, সে দেখেন টিউবের মধ্যে কিন্তু কালার জমে গেছে। তো বিভিন্ন প্রকার কালার, গ্রিন, ইয়েলো, প্লাস আপনার ওইদিকে রেড। তো এই যে কালার জমে, তো কালার জমলে আমরা কীভাবে রিপেয়ার করি? শুধুমাত্র হালকা যদি কালার জমে যায়, অনেক সময় টেলিভিশন পরে থাকলে আমরা এই ম্যাগনেট ইউজ করি। এই ম্যাগনেট ইউজ করলেই কালার চলে যাবে। অনেক সময় ম্যাগনেট ইউজ করার ফলেও কিন্তু কালার কিন্তু মানে দূর হয় না, মানে হচ্ছে সরে না। তো না সরলে আমরা কী করি, সিরিজ ল্যাম্প দিয়ে ব্লাঙ্ক করি, ফলে এটা কিন্তু সরে যায়। কালার কিন্তু জমে, সেই কালারটা জমে সরে যায়। তারপরে না হলে আমরা যেটা লাস্ট কী করি, প্রথম অবস্থায় পিটিসি বা এনটিসি থাকে। তো এই যে পিটিসি অথবা এনটিসি ইউজ করা থাকে, কোনো কোনো পরে পিটিসি অ্যাভেলেবেল ইউজ করা থাকে, আর এনটিসি কম দেখা যায়, এনটিসিটা কম ব্যবহার করা থাকে। তো এনটিসিটা ভালো হয়, আর আসলে এনটিসি অনেক কম নষ্ট হয়। তো ফলে আমি এখানে যে প্রবলেমটা পাইলাম, তো ডিগাজিং কয়েলের যে কানেক্টিং ভিডি, তো ডিগাজিং কয়েল যদি চালু না থাকে তাহলে কিন্তু কালার জমবে। তো ডিগাজিং কয়েল এর যে কানেক্টর যে পিন আছে, এই কানেক্টর পিনটি হালকা দেখা হালকা দেখা যাচ্ছে লুজ। হ্যাঁ, এই লুজ কানেক্টিভিটির কারণে আমার ডিগাজিং কয়েলটি পাওয়ার পাচ্ছে না, প্রায় বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না। ফলে কী হচ্ছে, এই ধরনের কালারগুলো নির্বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, কাজটি সমাধান করে দেখাবো, আর দেখানোর যে সময় এটা সবাইকে নেই, তো কাজটি সমাধান করি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।